কি কইলি? 1 টাকাও ইনকাম করতে পারোস নাই, তার উপর আবার সন্ধ্যার আগে বাসায় পড়ছস। আজকে তো তোর খাওন বন্ধ হয়, তোর পিঠের চামড়া এখন আমি উঠাইতাছি, দাঁড়া। ভাবি, অপদার্থর বাচ্চা, তুই এতদিন পর বাসায় এসে আমার গায়ে হাত তুললি? দাঁড়া। শ্রাবণ, এই শ্রাবণ, এই কি হয়েছে? তোমার এই অপদার্থ ভাই এতদিন পর বাসায় এসে কোনো কথাবার্তা ছাড়াই আমার একটা থাপ্পড় মেরে বসে। কি? ওর এত বড় সাহস! এই, তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস, তোকে থাপ্পড় মেরেছিস? আরে কি এদিকে হেন, আরে এদিকে বল। এই অন্ধ বুড়ার বাচ্চা, এদিকে বসুন। শোনেন, এটা নতুন জায়গা, এই জায়গায় বহাই দিলাম আপনারে। এই জায়গায় আজকে থেকে বইবে ভিক্ষা করবেন। এলাকায় তো আপনার ভিক্ষা করতে পাঠাইতে পারি না, আপনার নাকি শরম করে, সবাই আপনার চিনি, আপনি ভিক্ষা চাইতে পারবেন না। এর লিগে এই জায়গায় না দিছি, ওই পিছনে পিছনে গার্মেন্টস, বুঝছেন? আর কিছুক্ষণ পরে গার্মেন্টস ছুটি, এনে চুপচাপ বহেন আপনি। আপনার পিছনে গার্মেন্টস, একটু পরে গার্মেন্টস ছুটি হইব, এদিক দিয়ে মানুষজন যাইবো, মানুষ গেলে তো আপনি আলাপ পাইবেন। কাইন্দা কাইটা আকুতি মিনতি কইরা সবাই রাতে পায় দইরা ভিক্ষা চাইবেন। 500-1000 টাকা করে যিনি মানুষ ভিক্ষা দেয়, বুঝতে পারছেন? এই জায়গা আপনি চিনেন না, আর এই জায়গা আপনারা কেউ চিনে না, যে আপনার শরম করবো ভিক্ষা চাইতে। আর শুনেন, আরেকটা কথা কয়ে দিই, 1000 টাকা নিম্নে 1000 টাকা ভিক্ষা লইয়া তারপর বাসা যাবেন, নইলে কিন্তু আপনার খাওন নাই, কয়ে দিলাম। বৌমা, আচ্ছা আমি অন্ধ দেখা আমার দিয়ে ভিক্ষা করা, একটা সময় গেছে বৌমা, পুরোটা সংসার আমার উপরে চলছে। যখন যেটা আবদার করছো তাই দিছি, কোনো শখ তোমার অপূর্ণ রাখছি। আর এখন আমি অসুস্থ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি, তাই বলে আমার দিয়ে তুমি ভিক্ষা করাও? এই চুপ করেন তো, আপনার নাকি কান্দা আবার শুরু করে দিছেন। আপনি কোন যুগে কাজ করছেন, সংসার চালাইছেন, এগুলো না বহু আগে যুগের কথা, বুঝছেন? ইতিহাস হয়ে গেছে এখন। ওই বালের পেঁচার পেয়ে এখন লাভ নাই তো, এখন ভিক্ষা করেন, আপনার বসায় বসে কেউ খাওয়াইবো না। আসুনেন, এই যে আমার যে নাকে কাইন্দা কিন্তু এত কথা কইতাছেন না, আমার লগে না কাইন্দেন, যারা যাইবো হ্যাঁ করে ধইরা কাইন্দেন, তাইলে কয়টা টাকা বেশি পাইবেন। এই যে গামছা বিছাই দিছি, গামছা বিছাই দিছি। এদিকে আমরা কোথাকার, যত জ্বালা আমার উপরে। এত মানুষ মরে, আপনি মরে গেলে তো বেঁচে যেতাম না। মরেন না, কান্দর পে ভয় খাইতাছেন, ভিক্ষা করবেন না কি করবেন? হ্যাঁ, আপনার ভয় ভয় খাইবে কেউ? ঠিকই কইছো বাবা, মরে গেলে ভালো হইতো, তোমার অত্যাচারের থেকে তো বাঁচতাম। ভয় থাকেন, ভিক্ষা করেন, আর সন্ধ্যার আগে বাসায় যাইবেন না, কয়ে দিলাম। সন্ধ্যার আগে যদি বাড়ি ফিরেন তাহলে তো বুঝেনি। সকাল থেকে তো কিছু খাইতে হতো না, আমার খিদা লাগছে না। এই এই এমন শুরু করে দিচ্ছেন কেন? হ্যাঁ, রাস্তার ভিতরে কথা কথা মারোকে। মারবো না, কি করবো? হ্যাঁ শোনেন, সারাদিন এই জায়গায় বয়ে থাকবেন, এই যে গার্মেন্টস ছুটি হইব, এমনিও মানুষজন, অনেক মানুষজন এই রাস্তা চলাফেরা করে, বুঝছেন? সবাইরে ধরবেন, কান্দাকাটি করবেন, টাকা পয়সা লইবেন। 1000 টাকা জানি একদিনে উঠান আপনি। 1000 টাকার কমে যদি আপনি লইয়া বাসায় যান, খাওন তো পাইবেনই না, মার খাইবেন মনে করেন। মানুষের টাকা না দিলে কি আমি জোর করে লমু? কান্দা কেটে নেবেন, একটা কথা আপনার কোন জানে, তখন আপনি কান্দাকাটি শুরু করে দেন। অহনো কান্দাছেন, কান্দতে পারেন না মানুষের ধরে ধরে, জোর করে নেবেন কেন টাকা? কানবেন, হাতে পায়ে ধরে কানবেন, কইবেন আপনি অসহায়, কেউ দুনিয়ার মধ্যে নাই আপনার বাচ্চা, কইতে পারেন না মানুষে? এমনিতে আমার লগে লেকচার দিতে পারেন ভালো ভালো। আসলে কে নাই আমার, আসলে কে নাই, মরে গেলে ভালো হইতো। শুনেন, একটু পরে গার্মেন্টস ছুটি হইব, এত চিল্লাচিল্লি করতে পারবো না আমি আপনার লগে। এই মানুষের ধরে ধরে কান্দাকাটি করবেন আর টাকা পয়সা লইবেন, ভিক্ষা লইবেন, বুঝছেন? যত সময় বাসায় গেলাম, সন্ধ্যার আগে বাসায় যাবেন না, কয়ে দিলাম। তাহলে তুমিও বউ আমার লগে। বাবা, ও বাবা, বাবা, কি অত্যাচার করে আমার উপরে। আমি এমনিতে অসুস্থ মানুষ, তারপরে চোখে দেখি না, আমার দিয়ে ভিক্ষা করায়। ও বাবা, ও বাবা, কয়টা টাকা দেন না বাবা, সকাল থেকে না খাওয়া। ও স্যার, স্যার, ও স্যার, আল্লাহর রাস্তায় কিছু দিয়া যান, আমি অন্ধ মানুষ, আল্লাহর রাস্তায় কিছু দিয়া যান। কি ব্যাপার? এটা তোমার বাবার কণ্ঠ? বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি এখানে রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? বাবা, কে আপনি? আমি তোমার ছোট ছেলে জিসান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি কিভাবে চিনবো বাবা, আমি তো অন্ধ। জিসান তুই? কি, তুমি অন্ধ? তুমি কিভাবে অন্ধ হলে? বাবা ওঠো, ওঠো বাবা।
কি হয়েছে বাবা, বলো আমাকে। কি হয়েছে বাবা, তুমি কান্না করতেছো কেন, বলো আমাকে। তোর বড় ভাই আর তোর বড় ভাবির কথা শুনে আমি তোর বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, সব আমার পাপের ফল। দেখেছো এই অনলাইনের শাড়িটা, এই শাড়িটা কিন্তু তোমাকে খুব ভালো মানাবে। ভাইয়া আমাকে 2000 টাকা দাও। কি 2000 টাকা? 2000 টাকা দিয়ে তুই কি করবি? আসলে চট্টগ্রাম একটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওনারা আমাকে ডেকেছে, গিয়ে দেখি যদি চাকরিটা হয়। কি বললা, কি বললা তুমি? ভাবি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, ওনারা আমাকে যেতে বলেছে, এজন্য কিছু টাকা লাগবে। টাকা কি গাছের পাতা? তোমার ভাইকে একটা টাকার গাছ লাগায় রাখছে যে তুমি 2 দিন পর পর এসে টাকা চাবা আর ওই গাছ থেকে সিরা সিরা তোমার টাকা দিয়ে দিব? তোমার যেই বাসা রাখছি, খাওয়াইতাছি, পড়াইতাছি, এটা কি যথেষ্ট না তোমার জন্য? 2 দিন পর পর তুমি চাকরির নাম করে টাকা নাও, কিন্তু তোমার চাকরি তো হয় না। আসলে তুমি চাকরির জন্য টাকা নাও না, টাকা না হচ্ছে গাঞ্জা খাওয়ার জন্য। গাঞ্জা খায় পয়সা থাকো, এই জন্য তোমার চাকরি হয় না। ভাবি তুমি এসব কি বলতেছো? যা বলছি ঠিকই বলছি। তুমি তো টাকা নিয়ে কোথাও গিয়ে ইন্টারভিউ দাও না, তুমি টাকা নিয়ে গাঞ্জা খাও, আর সেজন্য তোমার চাকরি হয় না। তুমি যদি চাকরির জন্য টাকা নিতা তাহলে তোমার চাকরি এতদিন হয়ে যেত। চাকরির নাম কইরা কইরা টাকা নাও আর গাঞ্জা খাও। ভাবি আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যখনই ভাইয়ের কাছে টাকা চাই তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি তো ভাইয়ের কাছে টাকা চেয়েছি, তোমার কাছে তো টাকা চাইনি, তাহলে তুমি এরকম করো কেন? বিয়াদব থাকার, আমাদেরটা পয়সা পয়সা খাইতেছো, পড়তেছো, আবার আমার মুখে মুখে তর্ক করো। আজকের পর থেকে তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, আজকে এর একটা হেস্ত ন্যস্ত করে ছাড়বো আমি। ভাইয়া ভাবি তোমার সামনে আমার গায়ে হাত তুললো, আর তুমি কিছু বলতেছো না। কি বলবো আমি, কি বলবো? ও যা করেছে একদম ঠিকই করেছে। 2 দিন পর পর চাকরির নাম করে আমার কাছে টাকা নিয়ে করিস কি? তোর তো চাকরি বাকরি কিছু হবে না, বেকার অপদার্থ কোথাকার। চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? কি হবে আবার? আপনার ছোট ছেলে কোনো কাজ বাজ তো করেই না, বেকার। ভাই ভাবির উপরে বসে বসে খাইতাছে, পড়তাছে, আর 2 দিন পর পর এসে আপনার বড় ছেলে থেকে টাকা চায়। এত টাকা দেও করেটা কি? কে টাকা কেন চাইছিস তোর ভাইয়ের কাছে? আসলে বাবা চট্টগ্রাম একটা কোম্পানিতে চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ওনারাই আমাকে ডেকেছে, ওইখানে যাওয়ার জন্য তো কিছু টাকা লাগবে, এই জন্য আমি ভাইয়ের কাছে কিছু টাকা চেয়েছিলাম। আর ভাইয়ের কাছে টাকা চেয়েছি বলে ভাবি আমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, ভাই ভাবির ঘাড়ের উপরে বসে বসে খাস, তার উপর আবার 2 দিন পর পর আইসা টাকা চাস। এই তুই মরতে পারস না? তোর জন্য কি দেশে কোনো কাজকর্ম নাই? রিক্সা চালা, ভ্যান চালা, সবজি বিক্রি কর, দিন মজুরের কাজ কর, আর যদি তাও না পারস যাই আত্মহত্যা কর। তুই সংসারের একটা বোঝা, তুই একটা অভিশাপ। ভাইয়ের কাছে টাকা চাস, ভাবির হাতে চর খাস, ফকিরের মতো ভিক্ষুকের মতো আইসা হাত পাতো, লজ্জা শরম কিছুই নাই তোর। শোন, তোর আমি সাফ সাফ বলে দিতেছি, তুই এক্ষণ এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। সেই দিন এই মুখটা দেখাবি যেদিন কিছু একটা করতে পারবি, কাজকর্ম করতে পারবি, আর এই বেকারত্বের সাইনবোর্ডটা তোর গলার থেকে ছুঁড়ে পড়ে যাবে সেদিন। এর আগে এ বাড়িতে আসবি না, আর এ বাড়িতে থাকবিও না, আর এই মুখটা আমাকে দেখাবি না। ঠিক আছে বাবা, আমি যেহেতু এই সংসারের বোঝা, আমি এই বাসা থেকে চলে যাচ্ছি, আর কখনো এই বাসায় আসবো না। আমার এই চেহারা আমি তোমাদের কাউকে আর কখনো দেখাবো না। যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারবো, সেদিনই তোমরা আমাকে দেখতে পাবে। ভালো থেকো তোমরা। হ্যাঁ যাও যাও, তুমি যে জীবনে কি করবে এটা আমাদের ভালো করে জানা আছে। ভালো হইছে, একদম অপরটা বিদায় হইছে। আচ্ছা ঠিক আছে, তুমি আর মাথা গরম করো না, আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। বাবা অতীতে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু ভুলে গিয়েছি, তুমিও সব কিছু ভুলে যাও। তখন আমি বেকার ছিলাম বলে তোমরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছো। বাবা তুমি আমার সাথে বাসা চলো। ভাই আর ভাবির কত বড় সাহস, ওরা তোমাকে অত্যাচার করে, তোমাকে দিয়ে ভিক্ষি করায়, ওদের একটা উচিত শিক্ষা আমি দেবো। তুমি চলো আমার সাথে। তুই বেকার ছিলি বলে তোর ভাই আর ভাবি সারাক্ষণ চিল্লাচিল্লি করতো, কাউ কাউ করতো, এবং তাদের কথা শুনে আমি তোরে বাড়ির থেকে বের করলাম। আর তোরে বের করার পর থেকেই বাবা আমার উপর যে একটা মানসিক নির্যাতন করছে, বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করাইছে, এমনকি কাপড় চোপড় পর্যন্ত আমাকে দিয়ে ধোয়াইছে, বাজার হাট করাইছে, ঘর মুছাইছে।
সেগুলি না শুধু পাশাপাশি আমার উপরে শারীরিক নির্যাতনও করছে। ওই যে বললি না তুমি অন্ধ হইলে কিভাবে, আমার উপর শারীরিক নির্যাতন করতে করতে একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে আমি অন্ধ হয়ে যাই। আর আমি অন্ধ হওয়ার পরে আমাকে বলে, কানাচ্ছ তাড়াতাড়ি কি বসে বসে খাওয়াবো, তুই উপার্জন করবি। আমি বলছি বাবা আমি কিভাবে উপার্জন করবো, আমি তো চোখেই দেখি না। যে ভিক্ষা করবি, আমার এলাকায় দেয় না, এলাকার মানুষজন চিনবো, এই জন্য এলাকার থেকে অনেক দূরে আই না, এখানে বসায় দেওয়া যায়। আর যাওয়ার সময় বইলা যায় 1000 টাকার একটা টাকা কম হইলে তোর হাড্ডি বাসলি ভাঙা ফেলবো। এই আমার ভাগ্যের পরিণাম। বাবা তুমি কান্না করো না, এখন তো আমি চলে আসছি, এখন তোমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি চলো বাবা, তুমি আমার সাথে বাসায় চলো, ওদের একটা উচিত শিক্ষা আমি দেবো। তুমি চলো বাবা। আমি বাসায় যাবো না, বৌমা বলে গেছে 1000 টাকার যদি একটা টাকা কম হয়, একটা পয়সাও কম হয়, খাবার তো কানার বাচ্চা তোরে দিবই না, তোর পিঠের চামড়া তুইলা বেলাবো আমি। আমি আর নির্যাতন সহ্য করতে পারি না রে বাপ, আর পারি না, আমি যাবো না। ওদের এত বড় সাহস, ওরা তোমার গায়ে পর্যন্ত হাত তোলে। বাবা তুমি কোনো চিন্তা করো না, তখন আমি বেকার ছিলাম বলে আমি কাউকে কিচ্ছু বলিনি, সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু এখন আমি আর কিচ্ছু সহ্য করবো না, এখন আমি আর বেকার না। তুমি আমাদের এই সংসারের জন্য অনেক কিছু করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, আমাদের দুই ভাইকে তুমি মানুষ করেছো। আর এখন কি না এই শেষ বয়সে এসে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষি করবে, আর সেটা আমাকে দেখতে হবে? আমি সেটা দেখতে পারবো না বাবা, আমি এটা সহ্য করতে পারবো না। তুমি চলো, আজকে বাসায় চলো, ভাই আর ভাবির কাছ থেকে আমি কড়াই গন্ডা হিসাব দেবো, আজকে ওদের একটা উচিত শিক্ষা আমি দেবো। তুমি চলো বাবা, তুমি আমার সাথে চলো। চলো বাবা, চলো। আমার জুতো লাগো বাবা, এই যে আমি আমি নিয়েছি সব কিছু, চলো এদিকে চলো বাবা, আস্তে। খিরে অন্ধর বাচ্চা অন্ধ, তোরে না আমি গার্মেন্টসের সামনে বহাই দিলাম ভিক্ষা করার লিগা, আর কই আইলাম সন্ধ্যার আগে বাসায় আইবি না? কয় টাকা ইনকাম করছো যে সন্ধ্যার আগে বাসায় পড়লি? দে টাকা দে। বাবা একটা টাকাও পাইনি। কি কইলি? 1 টাকাও ইনকাম করতে পারোস নাই, তার উপর আবার সন্ধ্যার আগে বাসায় পড়ছস। আজকে তো তোর খাওন বন্ধই, তোর পিঠের চামড়া এখন আমি উঠাইতাছি, দাঁড়া। ভাবি অপদার্থর বাচ্চা, তুই এতদিন পর বাসায় এসে আমার গায়ে হাত তুললি? দাঁড়া। শ্রাবণ, এই শ্রাবণ, এই কি হয়েছে? তোমার এই অপদার্থ ভাই এতদিন পর বাসায় এসে কোনো কথাবার্তা ছাড়াই আমার একটা থাপ্পড় মেরে বসছে। কি ওর এত বড় সাহস? এই তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস, ওকে থাপ্পড় মেরেছিস? কি রে, তুই আমাকেও থাপ্পড় মারলি? হ্যাঁ, তোকে থাপ্পড় মারলাম, তোর বউকেও থাপ্পড় মারলাম। আমার তো ইচ্ছা করতেছে তোদের দুজনকে এখানে জ্যান্ত পুঁতে ফেলি। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলবি? বাবা, তোমার সামনে তোমার এই অপদার্থ বেয়াদব ছেলেটা আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতে চাইছে, আর তুমি কিছু বলছো না? কি আর বলবো, একটা সময় বেকার ছিল, তোর ঘাড়ের উপরে বৈশা খাইছে, এই জন্য তুই তোর বউ সারাদিনই ওরে বকাঝকা করছস, অপমান অপদস্থ করছস। তারপর তো একটা সময় ওর বাড়ি থেকে বের করে দিছি, এখন তো তোরটাও খায় না, তোর বোরটাও খায় না, আর তোর ঘাড়ের উপরও থাকে না। এখন আর আমি কি বলবো? বাবা আমাকে কি বলবে তার আগে তুই বল, বাবা কিভাবে অন্ধ হলো? বাবাকে দিয়ে তুই আর তোর বউ কেন ভিক্ষে করাস? তা না হলে তোকে আর তোর বউকে মেরে ওদের পিঠের চামড়া তুলে ফেলবো। তোর এত বড় স্পর্ধা, ও আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে, আর তুমি এগুলো শুনতেছো দাঁড়া দাঁড়া? তুমি দাঁড়াইছো কেন? ওকে মাইরেই বাসা থেকে বের করে দাও। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোর বড় ভাই, তুই আমার পিঠের চামড়া তুলে ফেলবি? বেয়াদব! তার আগে তুই আমাকে বল বাবা কিভাবে অন্ধ হলো, তা না হলে তোর এই হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তোমার বাবা এমনি অন্ধ হয়ে গেছে? না, আমার বাবা এমনি এমনি অন্ধ হয় নাই। আমার বাবা তো আগে অন্ধ ছিল না। আমি এই বাসা থেকে যাওয়ার পরে তোরা আমার বাবাকে অত্যাচার করেছিস, তোদের অত্যাচারে আমার বাবা অন্ধ হয়ে গেছে, আর এখন তোরা আমার বাবাকে দিয়ে ভিক্ষি করাস? আরে না না, আমরা কেন বাবাকে দিয়ে ভিক্ষা করাবো? আমরা বাবাকে দিয়ে ভিক্ষা করাই না, বাবারই তো ভিক্ষা করার স্বভাব। বাবাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু কথা শুনেনি, ভিক্ষা করতে বাইরে চলে যায়। এ চুপ কর, তুই আর একটা মিথ্যে কথাও বলবি না। তোর বউ বাবাকে দিয়ে আসে রাস্তা ভিক্ষে করার জন্য, আর বলে কিনা প্রতিদিন 1000 টাকা করে নিয়ে আসতে। বাবা যদি 1000 টাকা করে না আনতে পারে তাহলে নাকি বাবার ভাত বন্ধ, বাবার পিঠের চামড়া তুলে ফেলবে। তোরা বাবার পিঠের চামড়া কিভাবে তুলবি? আমি আসছি তোদের পিঠের চামড়া তোলার জন্য। আরে তুই কেমন সন্তান? হ্যাঁ, তুই কেমন সন্তান?
যে থাকতে কিনা বাবা রাস্তা রাস্তা ভিক্ষি করে। বাবা আমাদের জন্য কি করেনি? ছোটবেলায় মা মারা যাওয়ার পরে বাবা আমাদের দুই ভাইয়ের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত করেনি। যদি সংসারে কোনো অশান্তি হয়, আমাদের দুই ভাইয়ের যদি কোনো অসুবিধা হয়, আমরা যদি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হই, এই জন্য বাবা বিয়ে পর্যন্ত করেনি। আমাদের দুই ভাইয়ের জন্য বাবা তার সমস্ত সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছে। আমাদের দুই ভাইকে মানুষ করার জন্য বাবা রাস্তা রাস্তায় কাজ করেছে, মানুষের বাসায় কাজ করেছে। এমন কোনো কাজ নেই যেটা বাবা করেনি। আর তুই কিনা সেই বাবাকে দিয়ে ভিক্ষি করাস, সেই প্রতিদান তুই এইভাবে দিবি? আরে তুই কেমন সন্তান? তোর মতো কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি এতদিন বেকার ছিলাম বলে আমি কিচ্ছু বলিনি, সব কিছু মুখ বুজে সহ্য করেছি। তোরা আমাকে অনেক অপমান করেছিস, বাসা থেকে বের করে দিয়েছিস, সব কিছু আমি সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না। আমি এখন প্রতিষ্ঠিত হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। তোরা কিনা আমার বাবাকে দিয়ে ভিক্ষি করাস? আমরাই তোমার বাবার দিয়ে ভিক্ষা করাই। ভিক্ষা করার বলতে কি বসায় বসায় খাওয়াবো নাকি? তোমার যদি তোমার বাবার জন্য এতই মায়া লাগে, এতই দরদ থাকে, তাহলে তোমার সাথে নিয়ে যাও। বাবাকে নিয়ে আমি কোথায় যাব? তোরা ভুলে যাস না এই বাড়িটা কিন্তু এখনো বাবার। ঠিকই বলছে, ও বেকার ছিল বলে ওর উপরে তুই তোর বউ অনেক অত্যাচার করছো, সাথে আমি তোদের সাথে তাল মিলে আমি ওর অনেক বকাঝকা করছি, অনেক অপমান অপদস্থ করছি, কিন্তু আর না, আর সহ্য করতে পারতাছি না। যাইতে যদি হয় এই বাড়ি ছেড়ে তুই আর তোর বউ চলে যা, আমি আমার ছোট ছেলেকে নিয়ে এখানে থাকবো। বাবা, তুমি এসব কি বলছো? তুমি এই বাড়ি থেকে আমাদেরকে চলে যেতে বলছো? আমরা যদি চলে যাই তাহলে কোথায় গিয়ে থাকবো? কোথায় থাকবি সেটা আমার দেখার বিষয় না। তুই তো একটা চাকরি বাকরি করিস, কিন্তু আমার এই ছেলে তো বেকার ছিল। ওরা যখন এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, একটা বার ভাবছিলি যে কোথায় থাকবে, কি খাবে, কি করবে? আর তোর মতো ছেলে থাকতে আমাকে ভিক্ষা করতে হয়, তোর বউয়ের অত্যাচার সহ্য করতে হয়, এমনও দিন যে আমি না খেয়ে দিন কাটাই। এমন ছেলে থাকার চাইতে আমি নিঃসন্তান থাকতাম, তাও ভালো ছিল। আমি ভাববো আমার একটাই ছেলে, আমার দুইটা ছেলে না, আমার একটা ছেলে। এই ছেলেকে নিয়ে আমি বাকি জীবনটা কাটাই দিব। এখনো সময় আছে, আমি চাই না যে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করি। সম্মানে তুই তোর বউকে নিয়ে এখান থেকে বের হয়ে যা। না বাবা, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব না। এই বাড়িতে আমারও ভাগ আছে, আমি কখনো এই বাড়ি থেকে বেরিয়ে যাব না। তোর কোনো ভাগ নাই, এই বাড়ির মালিক আমি। আমি যদি চাই তোকে দেবো, আর যদি না চাই দেবো না, কারো কিছু করার নাই। আর আমি বলতেছি তোদেরকে, তুই তোর বউকে নিয়ে এক্ষণ এই মুহূর্তে বেরোবি। না বাবা, আমিও তোমাকে বলে দিচ্ছি, এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব না। আমাকে অন্য কিছু করতে বাধ্য করিস না, বলে দিলাম। দাঁড়ায় আছো কেন? চলো তো, চলো, দেখা নিব আমি আপনাকে। দেখে নিবা আপনাকে? কি দেখে নিবা তুমি? তুমি কি দেখে নিবা? তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি। সকালে নাস্তা দাও নাই, দুপুরে খাবার দাও নাই, রাত্রে দুটো খাবার চাইছি, তখন আমাকে অপমান অপদস্থ করছো, বাসি চুটা খাবার খাইতে দিছো আমাকে। আবার আমাকে দেখে নিবে? দেখে নিয়ে যাও। আর আমার ছেলে ভালো না। আমার ছেলে যদি ভালো হইতো, তুমি কখনো কোনোদিন কোনো সময় আমার সাথে এরকম অত্যাচার করতে পারতা না। আমার এই বেকার ছেলেটার উপর এরকম নির্যাতন করতে পারতা না। বাবা তুমি শান্ত হও, শান্ত হও বাবা। বসো এখানে, বসো বসো। কি করে চিন্তা করিস না বাবা, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। শোন, একটা কথা আছে, নিয়ত আর মাল বরকত। যে যেমন নিয়ত করে আল্লাহ তার ওই রকমই মিলায়। তোর ভাইয়ের নিয়ত খারাপ ছিল, এই জন্য ওর কপালে এরকম বোঝ উঠছে। তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি, সব কিছু ঠিক হয়ে যাবে।